2024-এর 5 আগস্টের পর থেকে নিউ মার্কেট এলাকার চিত্রটা রাতারাতি বদলে যায়। বাংলাদেশি পর্যটকহীন হয়ে পড়ায় এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে সেইটি পুষিয়ে নিতে হয়তো অনেক বেশি সময় নেবে। কলকাতার নিউ মার্কেট কিংবা মার্কুইস স্ট্রিট, যে জায়গাগুলো একসময় বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে সরগম থাকতো, আজ সেখানে নেমে এসেছে এক ধরনের শুনশান নীরবতা। দোকানদাররা বসে আছেন খোলা দোকান নিয়ে, কিন্তু আশেপাশে তেমন ভিড় নেই, কারণ বাংলাদেশিরা ভারতকে বয়কট করেছে। একসময় ভারতীয়রা, বিশেষ করে কলকাতার অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ অহংকার করে বলতো বাংলাদেশ নাকি ভারতকে ছাড়া চলতে পারবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে। আর ভারত কেমন আছে সেটা তাদের মিডিয়াই বলছে। পশ্চিমবাংলার অনেক মিডিয়া খোলাখুলিভাবে বলছে বাংলাদেশি ক্রেতা না আসার কারণে কলকাতার ব্যবসা বাণিজ্য ধসে পড়ার উপক্রম হয়েছে। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। 2024-এর 5 আগস্টের পর থেকে নিউ মার্কেট এলাকার চিত্রটা রাতারাতি বদলে যায়। করোনার সময়ও তখনও এত ক্রাইসিস হয়নি, এরকম ক্রাইসিস আমরা দেখিনি। এই মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার চিত্রটা রাতারাতি বদলে যায়। তারপর আস্তে আস্তে কমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতটাই কমে গিয়েছিল যে প্রায় বাংলাদেশি পর্যটকদের দেখাই পাওয়া যায়নি এই মার্কুইস স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকাগুলোতে। শুধু আপনাদের একটি পরিসংখ্যান দিচ্ছি, যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক ছিল, তখন কলকাতা থেকে গড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রুটের সরাসরি এবং কাটা সার্ভিসের যে বাসগুলো চলতো, সেই সংখ্যায় কম করে হলো 19 থেকে 20টি। সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 3 থেকে 4-এ। করোনার সময়ও এত খারাপ যায়নি। করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্ট গুলো যে সেবা পেয়েছে, তখনও আমরা বসে দেখেছি, তখনও এত ক্রাইসিস হয়নি, এরকম ক্রাইসিস আমরা দেখিনি আর কি। একটি পরিসংখ্যান বলছে যে প্রতিদিন এই পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত প্রায় কয়েক হাজার মানুষ তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এখন তো যা অবস্থা দেখছি, তাতে সেই পুরোনো দিন আর ফিরে পাবো কিনা জানি না। তাহলে এই মধ্য কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর এলাকার ছবিটা কি দাঁড়ালো? ছবিটা দাঁড়ালো এরকম যে কোভিড পরবর্তী সময় যেভাবে এই ব্যবসায়ীরা তারা নিজেদের মতো করে লড়াই করে আবার ক্ষতি পুষিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশি পর্যটকহীন হয়ে পড়ায় এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে সেইটি পুষিয়ে নিতে হয়তো অনেক বেশি সময় নেবে। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দুই দেশকে প্রয়োজন, আর এই প্রতিবেশী দুই দেশেরই প্রত্যাশা যে প্রতিবেশী সুলভ আচরণ। ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল, বিশেষ করে পশ্চিমবাংলার বাজারগুলো। বাংলাদেশিরা যখন সেখানে যেত তখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা হতো। এখন সেই ক্রেতা আর নেই, ফলে দোকানগুলো খালি, ব্যবসায়ীরা পথে বসার উপক্রম। এটা কেবল গল্প নয়, এটা এক বাস্তবতা। বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয়, বরং ভারতই এখন অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল। আমরা যদি দেখি রাজনীতি আর কূটনৈতিক ক্ষেত্রে, আগে ভারত বাংলাদেশের সাথে কথা বলতো দাদাগিরি করে। পানি চুক্তি হোক, বাণিজ্য হোক, কিংবা সীমান্ত সমস্যা হোক, তাদের আচরণে সবসময় একটা কর্তৃত্ব পরায়ণতা ছিল। এখন সময় বদলে গেছে, কারণ আজকের বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি, তরুণ জনশক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে বিশ্ব মানচিত্রে সম্মানজনক জায়গা দখল করেছে। এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে পারে। সবশেষে একটা কথা না বললেই নয়, বয়কট করে বাংলাদেশ আজ দিল ভারতকে শিক্ষা। নির্ভরশীল কারা দেখল দুনিয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও।